তো যুগটা যেহেতু ফিতনার, নিত্য নতুন ফিতনা পৃথিবীতে আসছে, এই ফিতনাগুলি ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা। টেস্ট টিউব বেবির ফিতনা। আমি উত্তরবঙ্গের এক পরিবারের কথা শুনলাম, টেস্ট টিউব বেবি নিয়েছে, পরে দেখে ওদের যে সন্তান হলো ঠিক একবারে আমেরিকান এক যুবক তাদের ঘরে, তাদের মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই। পরে দেখা গেল টেস্ট টিউবে যার উপকরণ ব্যবহার করা হয়েছে সেই লোকটা এই স্বামী না, বরং মার্কিন এক পুরুষের স্পার্ম এখানে ব্যবহার করা হয়েছে, শুক্রাণু ব্যবহার করা হয়েছে। এই জন্য আরব জাহানের ওলামারা টেস্ট টিউব বেবি গ্রহণ করাকে ফতোয়া দিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন। এটাতে জন্মের যেই বৈধতার গ্যারান্টি, এটা দেওয়ার কোনো সুযোগ নাই। ফিতনা সিজার আরেকটা ফিতনা। সিজার, সন্তান আসি কুলায় না, সিজারের জন্য রেডি। এটা কেমন? একটা কুকুরের 60টা বাচ্চা হয়, কুকুরি কয়টা সিজার হয় বছরে? তুমি একটা জন্ম দিতে এত সিজার লাগে, ওর একই তো ফাংশন। কুকুরের কোনো সিজার লাগে না কেন? কারণ ওই কুকুরিটা আল্লাহ আলী, আল্লাহর উপর তাওয়াক্কুল। আর তুমি মানুষ হলে কি হবে? তুমি কুকুরের চেয়ে আরো অদম পর্যায়ে গেছো। আল্লাহর উপরে তোমার কোনো ভরসা নাই, আল্লাহর উপরে কোনো ট্রাস্ট নাই তোমার। বন জঙ্গলের হাজারো লাখো প্রাণীরা সন্তান প্রসব করে, বাঘ, ভাল্লুক, হাতি। হাতি সিজার করলে একটা যুক্তি থাকবে, এত বড় হাতি কেমনে এত বড় একটা বাচ্চা আসবে, তার জন্য সিজারটা কাজে লাগা উচিত। কিন্তু আজ পর্যন্ত কোন হাতিরও তো সিজার লাগে না, কোন গাভীরও সিজার লাগে না। ছাগলগুলি, ছাগিগুলি তো 3টা করে বাচ্চা দেয়, ও নিরীহ প্রাণী, তারও তো কোনো সিজার লাগে না। তোমার লাগবে কেন? তোমার ভিতরে কি ঢুকছে? তোমার সমস্যা হয়েছে। আগের যুগের মায়েরা 12টা 13টা সন্তান জন্ম দিয়েছে, একটা ট্যাবলেটও লাগে নেই। আমাদের লক্ষ্মীপুর জেলায় কয় আহদা মুরগি কর করায় বেশি। বাচ্চা একটা আইছে পেটে, টেলিভিশনে ডেলি প্রচার, ওনার বাচ্চা হবে। কোন ক্রিকেটারের বউ হইলে তো কোনো কথাই নেই, সারা ওয়ার্ল্ডে দেখে কি হবে, বাচ্চা একটা। টিভিতে, পত্রিকায়, ম্যাগাজিনে, ফেসবুকে তো ঝড় তুফান, কি খবর, ওনার বাচ্চা হবে। দেশি মুরগি ডিম একটা পারছে, কক 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 করে 1 লাফে গিয়ে তাকের উপরে, বেচারি তরকারি রাঁধি থুইছে, ফেলাইছে ওগুলি। ওইখান থেকে 1 লাফে বাসনের উপরে গিয়া 8-10টা ফেলে ভাঙছে ওগুলি। ওইখান থেকে আরেক লাফে গিয়ে পুকুরে ওই পারে, কি খবর, ডিম একটা পারছি। এখনকার এই আহদা মুরগির করকরানিতে আর ঘৃণা লাগে। আমিও তো 11 বাচ্চার বাপ, কই একদিন তো ক্লিনিকও যায় নাই, ক্লিনিকও তো যায় নাই। আমার ঘরের বাচ্চাগুলি তো পৃথিবীতে আসার 1-2 দিন পরে মানুষ শুনছে যে এই ঘরে একটা সন্তান আসছে। আমি তো এই যুগে পরীক্ষা করলাম যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কিভাবে আল্লাহ তাআলা হেল্প করেন, সাহায্য করেন। প্রিয় ভাইরা, আসলে হ্যাঁ, সিজার একান্ত নিরুপায় হয়ে গেলে, মুত্তাকি ডাক্তাররা সাপোর্ট দিলে যে এখানে সিজার ছাড়া কোনো উপায় নাই, সেটা 2-1টা কেস হতে পারে। কিন্তু হাসপাতালে গেলে সিজার ওষুধও এমন ভাবে দেয়া হয় যে সিজার ছাড়ার উপায় থাকে না। এবং কন্ট্যাক্ট করা আছে ডাক্তারদের সাথে, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারীরা কন্ট্যাক্ট করে রাখছে, সিজার করে দিবা, তাহলে সন্তান 2টার বেশি নিতে পারবে না।